হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি দেখো একদম নিরামিষ সাদা আলুর তরকারি। এটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে আমি এখানে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চিমটের থেকে একটু বেশি হিং দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসবে। তারপর আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন। নুনটা দিলে আলুটা খুব অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যাবে। তো আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকে আলুটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে 1 চামচের মতো আমি কাসৌরি মেথি দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে। আর একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কাসৌরি মেথি দিয়ে একবার তরকারি তোমরা বানিয়ে খাবে। যে কোনো তরকারিতে দিলেই কাসৌরি মেথিটা কিন্তু রান্নার স্বাদটা পুরো পাল্টে যায়। তারপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। তারপর এটাকে নাড়াচাড়া করে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব। তো জলটা তোমরা পরিমাণ মতো দেবে। কেউ যদি ঝোল ঝোল পছন্দ করো জলটা একটু বেশি দেবে, আর কেউ যদি একটু ঘন ঘন পছন্দ করো তো জলটা একটু কম দেবে। তো আমি এখানে একটু ঝোল ঝোলই রেখেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর একটা আমি বোলের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাও।